ওয়েস্ট ব্যাংকের মানচিত্রে স্পষ্ট তিনটি রং, এরিয়া এ, বি আর সি। 1993 সালের অসলো চুক্তির মাধ্যমেই এটি করা হয়। লক্ষ্য ছিল সীমিত সময়ের জন্য অস্থায়ী সমাধান, কিন্তু 3 দশক পরও এই বিভাজন রয়ে গেছে আগের মতো। এরিয়া এ ওয়েস্ট ব্যাংকের 18% জায়গা। এখানে রয়েছে রামাল্লাহ, নাবলুস, বেথলেহেম আর জেনিনের মতো বড় শহর। এই এলাকায় বেসামরিক প্রশাসন ও নিরাপত্তা পুরোপুরি প্যালেস্টাইনি কর্তৃপক্ষ বা পি এর হাতে। তবে চুক্তি সত্ত্বেও ইসরায়েলি সেনারা প্রায়ই নিরাপত্তার অজুহাতে ওই এলাকায় অভিযান চালায়, আর তাই উত্তেজনা আর অস্থিরতা সেখানে নিত্যদিনের ঘটনা। অসলো শান্তি চুক্তির বহু বছর পরও ইসরায়েল আমাদের উপর চরম সহিংসতা এবং আগ্রাসন চালাচ্ছে। তারা আমাদের সাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে ইচ্ছুক নয় এবং আমাদের প্রতিরোধও মানতে রাজি নয়। এরিয়া বি পশ্চিম তীরের প্রায় 22% এলাকা নিয়ে তৈরি। সেখানে প্রশাসনিক অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোর দায়িত্ব প্যালেস্টাইনি কর্তৃপক্ষের, কিন্তু নিরাপত্তার দায়িত্ব ইসরায়েলের হাতে। এই যৌথ নিয়ন্ত্রণে প্রায়ই তৈরি হয় জটিলতা। এই যৌথ নিয়ন্ত্রণই অচল অবস্থার মূল কারণ। উভয় পক্ষ একে অপরের উপর আস্থা রাখতে পারছে না। সবচেয়ে বড় ও বিতর্কিত এলাকা হলো এরিয়া সি। পশ্চিম তীরের প্রায় 60% জায়গা সেখানেই, যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে। 5 লাখেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করছে ওই এলাকায়, যেখানে প্যালেস্টাইনিদের নতুন ঘর বা অবকাঠামো গড়তে লাগে ইসরায়েলের অনুমতি, যা খুব কমই মেলে। এর কারণে জমি হারানো, কৃষিকাজে বাধা সেখানে নিয়মিত ঘটনা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সময়ের সাথে সাথে পশ্চিম তীরের প্রায় সবখানে ইহুদি বসতি গড়ে উঠেছে। ইসরায়েলিরা প্যালেস্টাইনি ভূমির মালিক হয়ে উঠেছে, অথচ আমাদের বসবাসের জায়গা নেই, আমরা ভাসমান। 1993 সালের অসলো চুক্তি ছিল মূলত অস্থায়ী একটি ব্যবস্থা। 5 বছরের মধ্যেই স্থায়ী সমাধান হবে এমনটাই আশা করা হয়েছিল সে সময়, কিন্তু 31 বছর পরও সেই সমাধান আসেনি। চুক্তির লক্ষ্য ছিল 2 রাষ্ট্রভিত্তিক সমাধান। ওয়েস্ট ব্যাংকে চেকপয়েন্ট, দেয়াল আর সেনাদের উপস্থিতি প্রতিদিনের বাস্তবতা। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, সেখানে বৈষম্যমূলক শাসন চলছে। সহিংসতা, বসতি সম্প্রসারণ আর দমনপীড়নই এখন প্যালেস্টাইনিদের প্রতিদিনকার বাস্তবতা। 3 দশক আগে যে চুক্তি হয়েছিল শান্তির জন্য, সেটি আজ অচলাবস্থার প্রতীক। এরিয়া এ, বি আর সি বিভাজন শুধু মানচিত্রে নয়, সেখানকার মানুষের জীবনের সব ক্ষেত্রেই স্পষ্ট। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।